ক্ষেত্রে আপনার লিডারশিপে কি ভূমিকা আছে। তো চলেন আমরা প্রথমে শুরু করি যে আমরা লিডার বলতে কি বুঝি। লিডার মিন্স সামওয়ান লয়াল, enthusiastic, অ্যাক্টিভ, ডুপ্লিকেবল, এডুকেটিভ অ্যান্ড রেসপন্সিবল। প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষরটা খেয়াল করেন এবং মিলানোর চেষ্টা করেন, দেখবেন আপনার লিডার বেরিয়ে গেছে, LEADER, লিডার। যার ভিতরে এই কোয়ালিটিগুলো আছে তিনিই কিন্তু লিডার। তাহলে আমরা শুরু করি আস্তে আস্তে যে লিডার্স আর মেড নট বর্ন। অনেকের ধারণা যে লিডার বুঝি জন্ম নেয়, যেমন মনে করে যে কি কপাল আমাদের দেশে লিডার জন্ম নিয়েছে। এই কথাটা আজকে থেকে ভুলে যান, কোনো দিনই লিডার জন্ম নেয় না, নেয়নি। আজ পর্যন্ত পৃথিবীর কোথাও লিডার জন্ম নেয়নি। তাহলে লিডার কোথেকে আসছে? দে আর বিন মেড, তৈরি করা হয়েছে। তো এই কথাটা যদি সত্যি হয়, তাহলে আপনারা যারা ভাবতেছেন যে আমি লিডার হিসেবে এখনো জন্মগ্রহণ করি নাই, আমি চাষার ঘরে, মূর্খর ঘরে, আমি গরিবের ঘরে জন্ম নিয়েছি, আমার দ্বারা লিডারশিপ হবে না, ইউ আর রং। ইউ হ্যাভ টু বিল্ড ইউর লিডারশিপ ইনসাইড ইউ, দ্যাটস অল। কারণ আপনি মনে রাখতে হবে, লিডার কোনোদিন জন্ম নেয় না, লিডার তৈরি হয়। যদি লিডার জন্ম নিত তাহলে আজকের এই ইভেন্টের কোনো দরকার ছিল না। আমরা তাহলে আল্লাহর কাছে বলতাম, আল্লাহ একটা লিডার দাও আমাদেরকে। কারণ আল্লাহ জানেন যে প্রত্যেকটা মানুষের মধ্যে উনি ওই লিডারশিপ ডেভেলপ করার ক্ষমতা দিয়ে দিয়েছেন। সো হোয়াট ইউ ডু লিডস আদার পিপল টু জয়েন ইন অ্যান্ড টু হেল্প ইউ টু রিচ ইউর গোল। আপনি কি করবেন আসলে? আপনি অন্য লোকদেরকে লিড দিবেন যারা আপনার সাথে জয়েন করবে। যদি এমএলএর এক্সাম্পল দিই, তাহলে এমএলএর ক্ষেত্রে টু হেল্প ইউ টু রিচ ইউর গোল। আপনার একটা গোল আছে, ক্রাউন অ্যাম্বাসেডর হতে চান, তাই না? ডায়মন্ড সম্বন্ধে আমি বলি যে এটা মেট্রিক ইন্টারমিডিয়েট পাস করার মতো। ডায়মন্ড হওয়া মানেই আপনি বুঝছেন ব্যবসাটা, এখন করবেন। ব্যবসা করার জন্য কিন্তু যথেষ্ট সময় আছে। নাও ইউ হ্যাভ টু স্টার্ট ইউর বিজনেস। কারণ এটা কিন্তু ঠিক, যতক্ষণ পর্যন্ত 39 বছর আপনার 364 দিন যায়, তখনও কিন্তু মানুষের মধ্যে ম্যাচুরিটি আসে না। কারণ তার আগে আল্লাহ নবুয়ত কারোর দেন নেই, 40 না হওয়ার আগে। তেমনি ব্যাপারটা এরকম। সো বিল্ড লিডার উইদিন ইউ অ্যান্ড ক্রিয়েট লিডার অ্যারাউন্ড ইউ। দেখেন, আপনি আগে নিজের মধ্যে তৈরি করবেন লিডারশিপটা। আপনি লিডার, নিজেকে তৈরি করার পরে দেন হোয়াট আই সে নেক্সট, আপনার চতুর্দিকে কিন্তু আপনাকে লিডার তৈরি করতে হবে। কারণ এটার একটা ধারাবাহিকতা থাকতে হবে। কারণ আপনি যদি একাই লিডার হয়ে আবার মারা যান, আবার লিডারশিপের শূন্যতা, যাতে আমরা বারবার এই বিপদে না পড়ি, এই জন্য কন্টিনিউয়াস প্রসেসে প্রোডাক্ট এই ফ্যাক্টরি থেকে তৈরি হতে হবে এবং মোর অ্যান্ড মোর এফিশিয়েন্ট। দেখবেন আগের দিনের গাড়ি বানাইতো, টয়োটা বলেন, ফোর্ড বলেন, আপনার জিএমসি বলেন। এখন তো আর ওরকম না, দিন যাচ্ছে, গাড়ির তৈরির এফিসিয়েন্সি বাড়তেছে, এটার ফিনিশিং বাড়তেছে আরো ভালো। আমার মতো তাই আগের দিনের লিডারের চাইতো বর্তমান লিডারের তেজস্ক্রিয়তা এবং যোগ্যতা থাকা উচিত 100 গুণ। বলে দেই কেন। আপনারা তো ইতিহাসে অনেক লিডারের নাম শুনছেন না, যারা পৃথিবীতে নাম করে ফেলছে। আপনি কি বিশ্বাস করেন সেই সমস্ত লিডারের চাইতো আপনি এগিয়ে চলে যেতে পারবেন আরো বেশি? আমি ক্লুটা দিয়ে দিই কেন। আপনি হয়তো ভাবতে পারেন কি বলে উনি, আগে যারা বড় বড় লিডার ছিল এদের চাইতে আমি ভালো করতে পারবো। অবশ্যই আপনি ভালো করতে পারবেন, বলে দিই, এবং আপনি আমার সাথে একমত হয়ে যাবেন বলে দেওয়ার পরপরই। দেখেন, আগের লিডারদের আমলে কোনো মোবাইল ফোন ছিল না, আগের লিডারদের আমলে কোনো কম্পিউটার ল্যাপটপ ছিল না, আগের লিডারদের আমলে এরকম মাইক্রোফোন ছিল না, গাছতলে চিল্লাই চিল্লাই কথা বলতো। আগের লিডাররা হেঁটে হেঁটে আন্দোলন করতো, হেঁটে হেঁটে একটা ডেস্টিনেশনে যেত। এখন তো প্লেনে যান। আপনি দেখছেন ফ্যাসিলিটি কত বেশি আপনার লিডারশিপ গ্রো করার জন্য। ইউ ক্যান বি ফাস্টার, স্ট্রঙ্গার লিডার দ্যান এনিবডি এলস বিফোর। আগে যত লিডার ছিল আপনি সবাই, কিন্তু এটা আপনি জানেন না। মজার ব্যাপার হচ্ছে এটা আপনি জানেন না। আপনি জানেন না যে আগের টিভিগুলো ছিল ভালভের তৈরি, আপনারটা এখন আইসি তৈরি, ইভেন মাইক্রোচিপ। আগে তো মাইক্রোচিপ ছিল না। আগে কম্পিউটার বসাইতে এরকম বড় ঘর লাগতো, এখন কম্পিউটার পকেটে নিয়ে হাঁটা যায়। আগের দিনের লোক একটাকে আইনা যদি টাইম ট্র্যাক্স করে দেখানো যায় দিস ইজ কম্পিউটার, সে হার্ট ফেল করবে। তোমার কম্পিউটার এত ছোট, হইতেই পারে না। আগে কম্পিউটার স্টার্ট করতে নিউ ইয়র্ক সিটি পুরোটারই কারেন্ট ডাউন হয়ে গেছে, ভোল্টেজ ডাউন হয়ে গেছে। কম্পিউটার স্টার্ট করছে, তাতে নিউ ইয়র্ক সিটির ভোল্টেজ ডাউন হয়ে গেছে। এখন তো কম্পিউটার স্টার্ট করলে টেরই পাওয়া যায় না, কখন পকেটের মধ্যে স্টার্ট হয়ে বসে থাকে, চাপ খায় নাকি। এই জন্য বলতেছি, বিকজ অফ দি টেকনোলজি উই হ্যাভ এ মোর প্রিভিলেজ টু ডু 100 টাইমস বেটার দ্যান এনি লিডার প্রিভিয়াসলি, যারা আগে করছে। আমাদের বেশি স্কোপ আছে, কিন্তু এটা কিন্তু আমি বাড়ায় বাড়ায় বলতেছি না, আমি লজিক দিয়ে বলতেছি। ইট ইজ পসিবল যে আগে যারা লিডার ছিলেন তাদের চেয়ে 100 গুণ ভালো করতে পারবেন আপনি। ইন নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস ইউ নিড টু ডেভেলপ 4 ভ্যালুস টু বিল্ড লিডারশিপ উইদিন ইউ। এখন আমরা তো অ্যাকচুয়ালি আমাদের একটা তো পারপাস আছে, আমরা এখানে তো এমএলএম লিডারশিপ শিখতে আসছি।
কারণ লিডারশিপ নিয়ে কথা বলতে গেলে 7 দিন কথা বলা যাবে, থামা যাবে না 7 দিন। এমএলএম বিজনেসে আপনার 4টা ভ্যালু আপনি ডেভেলপ করেন, তাহলে আপনি এমএলএম লিডার হতে পারবেন। খুব কেয়ারফুলি শুনেন কথাগুলো। 4টা ভ্যালুর কথা দাবি করা হয়েছে। লিডারশিপ বিল্ড করতে লাগে 21টা ভ্যালু, 21 ভ্যালুজ। বাট টু এক্সপ্লেন 21 ভ্যালুজ আই নিড অ্যাট লিস্ট 21 আওয়ার্স, বিলিভ মি। তো আমি শর্টকাট করলাম সেখান থেকে জিস্ট, যে 4টা ভ্যালু না হলেই চলে না, সেই 4টা ভ্যালু নিয়ে আমি কথা বলছি এখন। টাইপ অফ লিডারশিপ, আগে বুঝতে হবে লিডারশিপ কিরকম। লিডারশিপের মধ্যে দেখেন টাইটেল, একটাকে বলে টাইটেল লিডারশিপ। টাইটেল লিডারশিপ মানে উনি চেয়ারম্যান, এখন ওনাকে তোমরা সবাই ফলো করো। উনি এমডি, ওনাকে ফলো করো। উনি প্রেসিডেন্ট, ওনাকে ফলো করো। পছন্দ হোক কিছু আসে যায় না, না পছন্দ হোক তাতেও কিছু আসে না। কেন? তোমাকে পছন্দ করতে হবে। এটার নাম হচ্ছে টাইটেল। টাইটেলটা হচ্ছে দে হ্যাভ টু ফলো, এন্ড দিস লিডারশিপ ডাজন্ট এক্সিস্ট, থাকে না, ভেঙে পড়ে যায়। আপনি মনে রাখবেন, কাউকে যদি আপনি বাধ্য করেন আপনাকে ফলো করার জন্য, এই সময়ের ব্যাপার আপনার বিরুদ্ধে প্রতিবাদ করাটা শুধু সময়ের ব্যাপার। এটা বুঝা গেছে এবার 111-এর পরে। বহু লোক চোখ উল্টাই দিচ্ছে, নেতারা আর চিনো না, দেখছেন না, বসে গেছে। এই নেতারা একদিন আগেও কিন্তু পূজা করছে, বিকজ ইট ওয়াজ এ টাইটেল লিডারশিপ। তার ভিতরে ক্ষোভ ছিল, তাকে দিয়ে বাধ্য করে ফলো করানো হচ্ছিল, এটা তার ইচ্ছার বিরুদ্ধে ছিল। এই ধরনের লিডারশিপকে বলে টাইটেল লিডারশিপ, এন্ড ইট ইজ নট গুড ওয়ান, যেটা এখন আমাদের বাজারে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। এটা আসলে ভালোটা না। আপনার যে লিডারশিপ তৈরি করা উচিত সেটা নট হ্যাভ টু ফলো, সেটা হয়তো বা দে ওয়ান্ট টু ফলো, তারা আপনাকে ফলো করতে চায়, যেটাকে আমি বলে থাকি বাই কনসেন্ট, দে ওয়ান্ট টু ফলো। এই লিডারশিপটা তৈরি করতে হবে যেখানে আপনি বলবেন ভাই আমার পিছে হাঁটতেছেন কেন, তারা বলবো ভালো লাগে তাই, আপনাকে ছাড়া আমার কেন জানি ভালো লাগতেছে না, আমি আপনাকে ফলো করব। এই জিনিসটা আসলে দেখবেন যত রকমের পট পরিবর্তন হোক না কেন, আপনার নেতৃত্ব কখনো নষ্ট হবে না, তাই না? গুড় আপনি যেখানেই বসে খান, মিষ্টি কম লাগে না। আমি দেখছি ঘরে বসে খাওয়ালেও ভালো লাগে ওই রকম মিষ্টি, বাইরেও তাই, গাছের আন্থায় বসলো তাই, মঙ্গল গ্রহে গেলেও কিন্তু একই রকম মিষ্টি পাবেন। এটা কিন্তু স্থানকাল বিশেষ, কিছু লিডারশিপ আছে স্থানকাল বিশেষের উপর নির্ভরশীল। তা আমার কথা হচ্ছে এই লিডারশিপ ডেভেলপ করেন, যে লিডারশিপে আপনাকে লোকে ফলো করতে চায়। একটু বলেন তো, কখন মানুষ আপনাকে ফলো করতে চাইবে? যখন আপনার মধ্যে ভ্যালু আছে। দেখেন তো মৌমাছি কখন পিছিয়ে পিছিয়ে দৌড়ায়, যেখানে মধু আছে। কারণ আপনার ভিতরে ভ্যালু না থাকলে সে কেন দৌড়াবে? আপনার ভ্যালু লাগে। আপনি যদি বলেন আমাকে তুমি ফলো করো, বেয়াদব, আমি সিনিয়র, আমি তোমার চাইতে ইয়ে করি, নেতৃত্ব দিই ভালো, আমাকে তুমি ফলো করো। এখন মজার ব্যাপার হচ্ছে কি জানেন, ওই ধরনের লিডারশিপ নিয়ে আবার মারামারিও হচ্ছে। দ্যাট ইজ নট দ্য লিডারশিপ ইউ আর লুকিং ফর। আমি তো মনে করি যে লিডারশিপ মানুষ ছেড়ে দিয়ে চলে যাওয়া উচিত। বলে ভাই আমার মানুষ জ্বালাইতেছে, আমার ভালো লাগে না, আমি একটু লুকাইতে চাই। সো কেন তারা আপনাকে ফলো করতে চায়? দেখেন, ইট ইজ বিকজ অফ দি প্রোডাকশন। আপনি হোয়াট ইউ হ্যাভ ডান, আপনি কিছু একটা করছেন, তা নাহলে তারা আপনাকে ফলো করতে চাইবে কেন? ইউ হ্যাভ ডান সামথিং ফর দেম, আপনি তাদের জন্য কিছু একটা করেছেন। আপনি এই এমএলএমও তাই করতে হবে, আপনাকে কিছু একটা তৈরি করতে হবে। অ্যাডমাইরেশন, হোয়াট ইউ ডিড ফর দেম, আপনি তাদের জন্য কিছু একটা করেছেন। দেখেন, আপনি যতক্ষণ পর্যন্ত আরেকজনের জন্য কিছু না করবেন ততক্ষণ সে আপনাকে মানবে না নেতা হিসাবে। নেতা মানাটা আছে, দেখেন তো, আমি যদি বলি তুমি আমাকে নেতা মানো, সেটা ভালো না? আরেকজন আপনাকে নেতা মানতে চাচ্ছে, আপনি আপনি বলতেছেন না ভাই আমি তোমার নেতা হতে চাই না, সেইটাই কিন্তু মজা বেশি। কারণ আপনার সেই নেতৃত্বটাকে আমি বলেছি যে বাই কনসেন্ট এবং ইনফ্লুয়েন্স, হু ইউ আর রিপ্রেজেন্টস। ইনফ্লুয়েন্সটা ভেরি ইম্পর্টেন্ট কিন্তু নেতৃত্বে। আপনি যদি কাউকে ইনফ্লুয়েন্স করতে না পারেন, দেন আমি বলবো কি দিস লিডারশিপ ইজ আনস্টেবল। সো আমি বলেছিলাম যে 4টা ভ্যালু, লেটস লুক এট দি ভ্যালুজ। এই 4টা ভ্যালু আপনার মধ্যে ডেভেলপ করতে হবে: ক্যারেক্টার, ভিশন, ইনফ্লুয়েন্স এন্ড কারেজ। কারণ এই 4টা ভ্যালু ডেভেলপ না করলে, এমএলএম তো অবশ্যই, এমএলএম এর বাইরেও কিন্তু নেতৃত্ব তৈরি করা খুবই কঠিন। আপনি একটু চিন্তা করে দেখেন তো, বাংলাদেশের কয়জন নেতার মধ্যে 4টা গুণ আছে একসাথে? আচ্ছা, যাদের মধ্যে মনে করেন, আপনিও বলবেন নাই, আমিও বলবো নাই, কিন্তু সবগুলো যে না এটা তো হতে পারে না, নিশ্চয়ই কিছু না কিছু আছে। কারো মধ্যে কিছু কিছু আছে যেটা আরেকজনের মধ্যে অন্যটা নাই। তো চলেন আজকে আমরা কিন্তু এটা অ্যানালাইজ করব, এই 4টা থাকলে কি হয়, এই 4টা না থাকলে কি হয়, আর 4টার মধ্যে একটাও যদি শর্টেজ হয় তাহলে কি হয়, এবং সেই শর্টেজটাকে ওভারকাম করার ঔষধও কিন্তু আজকে দিয়ে দেবো। যদি আপনি মনে করেন 4টার মধ্যে আপনার 2টা কম আছে বা 1টা কম আছে বা 3টা কম আছে, ইউ ক্যান ডেভেলপ দি রেস্ট, বাকিগুলো আপনি ডেভেলপ করতে পারবেন। সো আমরা আগে দেখি যে কিভাবে তৈরি হচ্ছে। প্রথমে বলেছি ক্যারেক্টার, ভিশন, ইনফ্লুয়েন্স এন্ড
কারেজ। এই চারটা জিনিস সেট হলে আপনার কি হচ্ছে, লিডারশিপ তৈরি হচ্ছে। তো মনে করেন কোন একজন ব্যক্তির একটা জিনিস কম আছে, তার কি আছে? তার কাছে আছে ক্যারেক্টার, উনি ভালো চরিত্রের অধিকারী, ওনার ভিশনও ক্লিয়ার, কিন্তু উনি পরিষ্কার দেখতে পান, ওনার মধ্যে সাহসও আছে, কিন্তু খেয়াল করছেন তিনটা ভালো কোয়ালিটি আছে, বাট সামহাউ হি ডাজন্ট হ্যাভ ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার। তখন কি হবে? এর কারণ কি, কেন ইনফ্লুয়েন্স করতে পারে না? এবার আমি একটু বলি আপনাকে। মনে করেন উনি হচ্ছেন সবজি ভুজি, আর আরেকজনের বা একজন লোক হচ্ছে সবজি ভুজি, তার কাছে যে উনি মাংসের প্রশংসা করতেছে, ইনফ্লুয়েন্স করতে পারবে? একজন হচ্ছে মনে করেন ক্রিকেট প্লেয়ার, সে ইনফ্লুয়েন্স করতে গেছে একজন ফুটবল প্লেয়ারকে, পারবে? পারবে না। কাউকে আপনার ইনফ্লুয়েন্স করতে হলে তার লাইনে আগাইতে হবে। যে কারণে নেটওয়ার্ক মার্কেটিং এ একটা ট্রিক ইউজ করা হয়। আজকে আমি আপনাদেরকে সেই ট্রিকটা বলি। নেটওয়ার্ক মার্কেটিং এ ধরেন একজন লোক আসছে একজন প্রসপেক্টের সাথে কথা বলতে, তো এখন যিনি কথা বলতে আসছে ইনি ইঞ্জিনিয়ার, যার সাথে কথা বলতে আসছে উনি ফুটবল প্লেয়ার। দুইজনের পেশার সাথে কোনো মিল আছে? কিন্তু দেখেন ইঞ্জিনিয়ার কিভাবে ফুটবল প্লেয়ারকে ইনফ্লুয়েন্স করে, একটু দেখেন। উনি আইসা দেখা করলো, সালাম আলাইকুম, কেমন আছেন? সালাউদ্দিন ভাই ভালো। আপনি তো খেলাধুলা ছেড়ে দিয়েছেন, অনেকদিন হয়েছে। আমি আপনাকে একটা কথা বলি, আমি কিন্তু আপনার বহু পুরনো একজন দর্শক। গ্যালারিতে বসে বসে হাততালি দিতাম, তখনও কিন্তু জানতাম না যে আজকে একদিন এই প্রেক্ষাপটে আপনার সাথে এভাবে দেখা হবে। আসলে আপনার খেলা আমি খুব উপভোগ করছি। এই শুরু হইলো কিন্তু। তো জিজ্ঞাসা করতেছে আপনি ফুটবল? না, আমি ফুটবল খেলি না, আমি ইঞ্জিনিয়ার। তো ফুটবল আমার খুব একটা হ্যাঁ, আমার এক কাজিন আছে, উনি একসময় ভালো ফুটবল খেলতেন। আসলে আমি একটা জিনিস বুঝি না, আপনারা এতগুলো লোকের পাশ কাটা, আমার সেই গোলের কথা এখনো মনে আছে। এতগুলো লোকের পাশ কাটা কিভাবে গোলটা করলেন বলেন তো? দিলাম আমি বলটা ছেড়া ওনার হাতে, উনি আমার সাথে কথা বলবে 15-20 মিনিট, বলার পরে বলবে কি, তো এখন বলেন আপনার বিষয়টা কি? কারণ এখন আমি কোন একটা ব্যাপার আসছে উনি জানে, বাট হি ইজ মেন্টালি রেডি টু লিসেন টু মি। আমি বলবো না, ব্যাপারটা আসলে ফুটবল খেলার মতো না, এটা একটা ব্যবসা। আমি ভাবলাম যে আপনি তো এখন অনেকদিন ধরে রিটায়ার, কিছু একটা করা দরকার। তো আমিও ইঞ্জিনিয়ার, দেখেন আমিও কিন্তু ভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে আসছি। তো একটা বিষয় আপনার সাথে ডিসকাস করতে আসছি। ইটস এ ভেরি ফ্যান্টাস্টিক অপরচুনিটি, ইটস মিলেনিয়াম অপরচুনিটি। এখন আমি যদি শুরুতে ওনার সাথে মিলেনিয়াম অপরচুনিটি নিয়ে কথা বলতাম, হি কুড নট বি ইনফ্লুয়েন্সড বাই মি, হতো না। আমার যত কোয়ালিটি থাকুক, আমি সৎ, আমার ভিশন একদম ক্লিয়ার, আমার সাহস আছে, ওনার বাড়িতে চলে আসছি, বাট আই কুড নট ইনফ্লুয়েন্স হিম। দি গেম ইজ ওভার। দেখা যাক গেম কিভাবে ওভার। দি গেম ইজ নো লিডারশিপ। এটার অর্থ হচ্ছে নো লিডারশিপ। এরকম লোক কিন্তু বাংলাদেশে বর্তমানে ভুরি ভুরি আছে। তার প্রমাণ পাওয়া গেছে যখন ক্রাইসিস তৈরি হয়েছে, আর একজনও খুঁজে পাওয়া যায়নি। সৎ কিন্তু আছে, সাহসও আছে, বুঝে জিনিসটা কোন দিকে যাবে, কিন্তু ইনফ্লুয়েন্স করতে পারে না। সো লিডারশিপ নাই। নেক্সট, এখন মনে করেন এটাকে ডেভেলপ করার জন্য কি করা যেতে পারে? ওই যে একটু আগে দেখাইছি না আমি, পার্টিসিপেশন। আমি পার্টিসিপেট করেছি ওনার পেশাতে, ওনার ক্যারিয়ার, উনি কি ফুটবল প্লেয়ার, আমি ওনার সাথে অংশগ্রহণ করেছি ওনার সাবজেক্ট নিয়ে, আমি ওনাকে হেল্প করেছি, ওনার প্রতি জেনারেস হয়েছি, এবং ওনার থেকে কথা বের করার চেষ্টা করেছি। আসলে আই লেট হিম টক, নট আই ডিড টক। এটা হচ্ছে আপনার প্রেসক্রিপশন যে কিভাবে আপনি ইনফ্লুয়েন্স ডেভেলপ করবেন। সো আপনি যদি এখন নেক্সট টাইম যদি কোনো ইনফ্লুয়েন্স ডেভেলপ করতে চান, তাহলে এমএলএম এরটা বলে দিই, তাই না? এমএলএম এর ইনফ্লুয়েন্সের টেকনিকটা কি, কে বলতে পারেন? কারো মনে আছে? কারণ নাই, আমি বলেছি ফর্ম, FORM। আপনি ঢুকে একজনের সাথে তার ফ্যামিলির খবর নিবেন, ভাই ভাবি বাচ্চা কেমন আছে, তারপর O অকুপেশন, তারপর R রিক্রিয়েশন, তারপরে M মানি। এইটা হচ্ছে আপনার ইনফ্লুয়েন্স। ইউ হ্যাভ টু টক অ্যাবাউট ফর্ম, নট অ্যাবাউট বিজনেস, নট অ্যাবাউট MLM, নট অ্যাবাউট ইভেন প্রোডাক্ট। আরে আপনি তার বাড়িতে আসছেন, তার খোঁজ খবর নেন আগে, ভাই কেমন আছেন, খালাম্মা কেমন আছে, ভাবি বাচ্চারা। দেখেন না আপনি কি পরিমাণ প্রশ্ন বেরিয়ে চলে আসে। চাকরি বাকরি কেমন চলছে, কাজ তো আগের জায়গায় না চেঞ্জ করছেন, তারপরে কোথাও বেড়াতে বেড়াতে যান নাই, বাচ্চা কাচ্চা নিয়ে কোথাও জায়গা জমি কিছু করছেন মনে হয়, বাড়ি টাড়ি, চারোটা কিন্তু কাভার হয়ে গেছে ফর্মের মধ্যে, খেয়াল করে দেখেন। When you talk about form, then you are influencing him actually, and you can develop influence by using word called forms. Then somebody has a character, has a courage, সাহস আছে, সে মানুষকে ইনফ্লুয়েন্স করতে পারে, বাট হি ডাজন্ট হ্যাভ ভিশন। সে জানে না কি করতে হবে। কি করেন আপনি? করি আর কি একটা কিছু। কি করবেন? দেখা যাক কি হয়, দেশের অবস্থা তো ভালো না,
যদ্দূর যেতে পারি আর কি। এটা হচ্ছে ভিশনলেস। ইট ইজ এ লিমিটেড, হি হ্যাজ এ লিডারশিপ বাট ইটস এ লিমিটেড ফর সার্টেন পিরিয়ড। কারণ সে জানে না কোন দিকে যেতে হবে, তার ডাইরেকশন ল্যাক নাই। ডিফিকাল্টিজ ইমেজিনিং দি ফিউচার, ল্যাক অফ ডিরেকশন, আনসার্টেন ফিউচার। আপনি যদি একজন লোকের কাছে যা বলেন যে আপনি যে কাজটা করতেছেন এটা সম্পর্কে আপনি আসলে শিওর না কোন দিকে যাচ্ছেন, ওয়াই সামবডি শুড জয়েন উইথ ইউ। এটা কখন হয় জানেন? আমি বলি, যখন ওই বিষয় এবং ওই প্রতিষ্ঠানের প্রতি মানুষের একটা সন্দেহ থাকে, তখন কিন্তু এই জিনিসগুলা ডিফিকাল্টিস তৈরি হয়। জানি না কোম্পানি কিরকম করছে, ধারণা নেই, হবে কিছু একটা ভালো করতেছে, ভিতরে একটা ডাউট আছে। সেই ডাউটটা কি করতে হবে? আপনার ওভারকাম করার জন্য আপনাকে ইন্ডাস্ট্রি সম্বন্ধে জানতে হবে, কোম্পানি সম্বন্ধে জানতে হবে, অর্থাৎ এই ইন্ডাস্ট্রিটা কি এটার উপরে ইয়ে করতে হবে, ট্রেনিং নিতে হবে। যে কোম্পানির সাথে কাজ করছেন তার উপরে জানতে হবে। আর আপনার নিজের কি গোল, আপনার নিজের অবজেক্টিভ কি, এটা সেট করতে হবে। যে ব্যক্তির গোল সেটিং নাই, অবজেক্টিভ সেটিং নাই, যে কোম্পানি সম্বন্ধে জানে না এবং সিস্টেম সম্বন্ধে জানে না, তারই ভিশন লস্ট। সো ভিশন, তাহলে ভিশন যদি লস্ট হয়, তাহলে ভিশন ডেভেলপ করার জন্য কি করতে হবে? এই 3-4টা বিষয়ের উপরে কাজ করতে হবে। দেন ইউ হ্যাভ, লেটস সে ইউ ক্যারি ক্যারেক্টার, ইউ ক্যারি ইভেন ভিশন, ইউ ক্যারি ইভেন ইনফ্লুয়েন্স, বাট ইউ ডোন্ট হ্যাভ এ কারেজ। ভালো কথা, সাহসটা নাই। সাহস কেন থাকে না? দেখেন, সাহস না থাকলে তখন হয় কি, শর্ট টার্ম লিডারশিপ। এর কারণ কি? এর কারণ হচ্ছে যখনই সে রাস্তা দিয়ে গাড়ি চালায়, গাড়িতে ওই স্পিড ব্রেকার গুলো আগে চোখে পড়ে, এত সুন্দর রাস্তাটা চোখে পড়ে না। অর্থাৎ এই কথার অর্থ হচ্ছে এই, যখন কারোর সাথে কাজ করতে যায় তার ভালোটা দেখার আগে তার খারাপটা দেখে আগে। দিস ইজ দ্য প্রবলেম, দ্যাটস ওয়াই পিপল লস্ট দেয়ার কারেজ। এবং কারেজ ডেভেলপ করার একমাত্র উপায় হচ্ছে এই যে প্রবলেম, ডিলেজ, বাম্প ইন দ্য রোড, লো সেলফ স্টিম। আপনার সেলফ স্টিমটাকে ডেভেলপ করতে হবে, দেন ইউ ক্যান ডু ইট। এখন এটা কিভাবে করবেন? দেখেন, এটা কিন্তু ওষুধ দিয়ে দিছি অলরেডি। ওষুধ ট্যাবলেটের নাম হচ্ছে অ্যাকশন, মানে কাজ করবেন খালি, তাতে কি হবে? রেজাল্ট তৈরি হবে। রেজাল্ট হলে কি হবে বলেন তো? অ্যাকশনের পরে যদি রেজাল্ট তৈরি হয়, রেজাল্টের পরে কি তৈরি হয়? কনফিডেন্স। কনফিডেন্স আপনাকে কি হেল্প করে? কারেজ। সো দিস আর দি মেডিসিন, হাউ ইউ ডেভেলপ ইউর কারেজ। নাও ফাইনালি, ভেরি ইম্পর্টেন্ট ওয়ান, ইউ হ্যাভ ভিশন, ইউ হ্যাভ কারেজ, ইউ হ্যাভ ইনফ্লুয়েন্স, বাট নো ক্যারেক্টার। আসলটাই নাই। এটা হচ্ছে লো ক্রেডিবিলিটি, আনস্টেবল, থাকবে না এই লিডারশিপ, কোনোদিন থাকবে না। কারণ মানুষ বলে যে তার চরিত্র ঠিক নাই, তারা কি ফলো করব? ইটস এ লো ক্রেডিবিলিটি, এবং পিপল ডাউট অন ইউ, ইউ ক্রিয়েট ডাউট এন্ড লো ইন্টিগ্রিটি। এটা ডেভেলপ করা কিন্তু সবচেয়ে সহজ। কি সহজ জানেন? কেউ যদি তার ক্যারেক্টার ডেভেলপ করতে চায়, তার ব্যাপারে যদি কেউ সন্দেহ আনে, ফার্স্ট থিংটাই হচ্ছে আগে নিজের অপরাধটা, দুর্বলতাটা স্বীকার করেন। সমস্যা হচ্ছে আমাদের দেশে একটা নেতা পাওয়া যায়নি যে সমালোচনা করলে স্বীকার করতে চায়, স্বীকার করে না এবং এটাকে ফেস করে না। আপনি জানেন, ক্যারেক্টার ডেভেলপ করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে আপনি যে এটা লুজ করেছেন এই ব্যাপারে স্বীকার করে সারেন্ডার করেন যে এটা আমার মিস্টেক, আই শুড নট ডু ইট। বাট এই আপনার ডেভেলপ হচ্ছে। আমি আপনার ফর্মটা মাইরে খাইছি, এটা ঠিক হয়নি। আমি আপনার কমিশনটা উঠে ফেলেছি, এটাও আমার উচিত হয়নি। আমি আপনার গ্যাস চুরি করছি, অত্যন্ত খারাপ কাজ করছি। এখন আমাকে একটু কথা বলতে দেন, আমি প্রত্যেকটা জিনিস কম্পনসেট করতে চাই ডাবল। আমি যে ভুলগুলো আপনার সাথে করছি, যে অন্যায়গুলো করছি, যান সব আমি ডাবল করে দেবো, আমাকে একটা স্কোপ দেন। তো সাধারণত আমি অন্যভাবে দেখি, এটা ডেভেলপ করার জন্য অনেক সময় অনেক নেতারা অন্য মানে পলিটিক্যাল লিডাররা অন্য স্কিম ধরে। তারা করে কি, একজনের বাড়িতে গিয়ে তার সাথে রিলেশনশিপ বিল্ড করার জন্য, কারণ মেইন সমস্যা যেটা হয়, ক্যারেক্টার না থাকলে রিলেশনশিপ লুজ করে। তখন তার বাড়িতে গিয়ে কি করে বলেন তো? বলে আপনার সাথে ভোটের জন্য গেলে তখন বলে কি, বাড়িওয়ালা বলতেছে আপনি আমার বাড়িতে আসছেন কেন, আপনাকে এবার ভোট দেবো না। উনি বলে আমি কি ভোট নিতে এসি? হ্যাঁ, বেশি কথা কন। ভাত খাবো, ভাত নাই, যা আছে তাই খাবো, পান্তা ভাত তাই খাবো। দেখছেন, ইটস ওয়ান কাইন্ড অফ সারেন্ডার, ইট ইজ ওয়ান কাইন্ড অফ সারেন্ডার অ্যাকসেপ্টেবল। যে ঠিক আছে তুমি আমার ভোট দিও না, ভাবি মনে রাখেন, কিন্তু ও যদি ভোট দেওয়ার খবর আছে আমি গেলাম। এটার জন্য কি করতে হবে দেখেন, ইন্টিগ্রিটি। তার সাথে আপনি সম্পর্ক গড়ে তোলেন, তাকে সম্মান দেখানো শুরু করেন, তার প্রতি সিনসিয়ার হন, সিনসিয়ারিটি দেখান। দেন ইউ ক্যান ডেভেলপ ইউর ক্যারেক্টারশিপ। নাও ইফ ইউ ক্যান ডেভেলপ ক্যারেক্টার, ভিশন, কারেজ অ্যান্ড ইনফ্লুয়েন্স, দ্যাট ইজ কল্ড ইফেক্টিভ লিডারশিপ। এখন আপনি ইফেক্টিভ লিডারশিপ, আমাদের বিশ্বাস করেন এরকম পিস যদি একখানো বাংলাদেশে থাকে রাজনীতি অঙ্গনে, দেশে কিন্তু কোনো সমস্যা থাকার কথা না। একখানো যদি আপনার ওই যে দেশে লিড দেওয়ার ক্ষেত্রে থাকতো, আই হ্যাভ এ ডাউট আছে কিনা, অথবা তারা হয়তো জানেও না যে তাদের এই জিনিসগুলো নাই।
So they have to also join someday here for the training. So you are a leader. Are you ready to lead? আপনি তো লিডার আমি জানি। আচ্ছা, আপনি যদি লিড দিতে চান তাহলে আপনাকে একটু স্যাক্রিফাইস করতে হবে, একটু কষ্ট করতে হবে, আপনাকে চেয়ারের থেকে উঠে গিয়ে কাজ করতে হবে। আমি দেখেছি আমাদের দেশের লিডারশিপটা নষ্ট হয়ে যাওয়ার কারণ কি? কারণ আমরা প্রত্যেকটা চেয়ারে একটা করে ম্যান বসাই দিয়া 15 কোটি চেয়ারম্যান বানায় ফেলেছি। চেয়ার ছাড়া কাজ করতে পারে না। অফিসে একটা চাকরি পেলে আগে থেকে আমার চেয়ার কই, টেবিল কই, আমার কম্পিউটার ডেস্ক কই, আমার ফাইল কই, আমার তারপরে ফাইনালি আমার পিএস কই, পিয়ন, তারপরে কলিং বেল টিপ দিল, কাজ শুরু হলো, কাজ কিছুই নেই। আমি খুব কম বসের দেখছি বিদেশে যে চেয়ারে টেবিলে বসতে পারে। লেট মি টেল ইউ ওয়ান জব প্লেস। আমি এক ভিয়েতনামিজ ফ্যাক্টরিতে কাজ করতাম, মিস্টার ফং, প্রচুর পয়সার মালিক উনি, কোটিপতি সোজা কথা। তো ওনার মেয়ের জামাই হচ্ছে এক্সিকিউটিভ ডাইরেক্টর, আর উনি হচ্ছেন কি চেয়ারম্যান, আর ওনার ওয়াইফ হচ্ছেন ম্যানেজিং ডিরেক্টর। আজকে আমি আপনাদের একটা কথা বলি, শুনলে হাসবেন। আমি সারা অফিস খুঁজে এক্সিকিউটিভ ডাইরেক্টর, অ্যাকাউন্টেন্ট, ক্লার্ক এদের অফিস খুঁজে পাইছি, এমডি চেয়ারম্যানের অফিস খুঁজে পাইনি। প্রথম মনে করছি কোথাও আছে, আমাকে খুঁজে বাইর করতে হবে। বছর খানিক গড়ে আস্তে আস্তে আমি চিন্তা করলাম, যেহেতু আমি ফোরম্যান, আমার চাকরিটা হয়েছিল ফোরম্যান হিসাবে, তো আমার তো একটু কাজ আছে, চেয়ারম্যানকে আর ইয়াকে খুঁজে বাইর করি। তো আমি এত খোঁজার চেষ্টা করলাম, লাঞ্চ আওয়ারে পাই না। পরে আমি মিস্টার ফংয়ের একদিন বললাম যে আমি তোমার সাথে একটু ছুটির সময় যখন কাজ শেষ হয়ে তোমার অফিসে এসে কথা বলতে চাই। বলে বলো এখন। আমি বললাম না, তোমার অফিসে গিয়ে। এখনই বলো, সমস্যা নেই। আমি বললাম না, আমি চিন্তা করলাম এখন কাজের মধ্যে এভাবে বলা ঠিক না, তোমার অফিসে গিয়ে। বলে আই ডোন্ট হ্যাভ অফিস, ওয়াই আই নিড অফিস। আমি বললাম তোমার অফিস নেই মানে? আমার অফিস থাকলে তো ঘুরে দেখবে কে? সকাল থেকে, ক্যান ইউ বিলিভ দিস গাই, ফ্রম মর্নিং টু ডাস্ক, ডন টু ডাস্ক, এই লোক ফ্লাইং গার্ডের মতো আপনার অফিসের ভিতরে ঘুরে। তার কোনো অফিস নাই। সে মনে করে যেখানে 12 ঘন্টা আমাকে ডিউটি দিতে হয় ফ্লোরে, আমার অফিসে বসার দরকার পড়ে না। ওয়াই শুড আই স্পয়েল টেবিল, চেয়ার এন্ড এ রুম? কেন আমার দরকার? আমি বললাম তো এক্সিকিউটিভ বলে তার কাজ আছে, সে তোমাদের জন্য স্যালারি বানায়, তোমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার লেখে। আমি তার টেবিল চেয়ার না দিলে সে কাজ করবে কি এখানে দাঁড়ায়? তো আমি বললাম এমডি তারও লাগে না, এমডি আমার ওয়াইফ, তারও কোনো টেবিল চেয়ার লাগে না। আমার মাথার মধ্যে কিন্তু খুব জোর বাজে উঠলো যে আমি প্রথম কোন প্রতিষ্ঠান দেখলাম যেখানে এমডি চেয়ারম্যানের টেবিল নাই, আর সবার আছে। টু মেনি অফিসার দেন ফলোয়ার দেন ক্রিয়েটর। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি এমএলএমও দেখেছি, আমি কোনো ডায়মন্ডকে দেখি নাই কোনোদিন সামনের সারিতে আইসা সিট ব্লক করতে বিদেশে, একদম পিছনে দেখছি। আমি দেখেছি, বরং দেখছি এনকারেজ করে নতুন ডিস্ট্রিবিউটারকে সামনে বসাই দিছে। ও চাইতে চায় না, বসো, তুমি বুঝো না, সামনে গেলে ওনাকে কাছের থেকে দেখবা, ভালো লাগবে। কারণ তারা মনে করে যে ওই যে বাচ্চারা স্কুলে নিয়ে যাওয়ার মতো, তারা মনে করে দে শুড বি লিফট আপ, দে শুড বি এনকারেজড। আমি দেখেছি, আমাকে তখন একটা কথা বলেছিল, লিডার্স অলওয়েজ কাম আর্লি, স্টে লেট। লিডার সবসময় সবার আগে আসে আর সবার পরে যায়, দেরিতে থাকে। আমি বললাম কেন? বলে লাস্ট মোমেন্টের অ্যানাউন্সমেন্টটা শোনার জন্য। লিডার কখনো বলে না যে দিস ইজ নট মাই জব, লিডার বলে লেট মি ডু ইট ফর ইউ। সো আমরা সেই ধরনের লিডার এক্সাম্পল তৈরি করতে চাই। দেন বি অ্যান এক্সাম্পল। আপনি যদি লিড দিতে চান তাহলে নিজেকে একটা উদাহরণ হিসেবে তৈরি করেন, তাইলে দেখবেন আপনার ভিতরে নেতৃত্ব তৈরি হয়ে গেছে। সো হাউ ইউ ডেভেলপ? লিড বাই এক্সাম্পল। লিডার অলওয়েজ লিড বাই এক্সাম্পল। লিডার সবসময় কিভাবে লিড দেয়? ডু ফার্স্ট দেন টেল আদার্স। উনি নিজে আগে করে তারপর অন্যকে বলে, কখনো অন্যকে আগে বলে না, নিজে পরে করে না। আপনি যে কোনো একটা জিনিস করতে হলে আগে আপনি লিড দেন, আপনি এক্সাম্পল হয়ে যান। এক্সাম্পল হলে দেখবেন বাকিরা করা শুরু করে। সো ক্রিয়েট এক্সাম্পল ইউরসেলফ ফার্স্ট। নিজে আগে এক্সাম্পল তৈরি করেন, তারপরে কি করবেন? দেন লিড দ্য টিম টু ডেভেলপ লিডারশিপ। আগে নিজের ভিতরে যে কোনো যোগ্যতা তৈরি করেন, যে কোনো ভ্যালু তৈরি করেন, তারপরে টিমের কাছে যান, তারপর টিমের মধ্যে তৈরি করেন। টিমকে আগে বলতে যায় না। আমি অনেকের দেখছি বলে কি তুমি ট্রেনিং করো, যাও তুমি ট্রেনিং করো, নিজে বাইরে বাইরে ঘুরতেছে, কিন্তু ওনার নিজের ট্রেনিং এর দরকার নাই। কার ট্রেনিং এর দরকার আছে? টিমের। আশ্চর্য লাগে, বহু লিডারকে এমনও দেখছি এরকম গুরুত্বপূর্ণ ইভেন্ট মিস করছে। জিজ্ঞাসা করছি পরে কি করছেন, কেন আসেন নাই? বস আমার একটা টিম মিটিং ছিল এক জায়গায় ফেনীতে, ওইটা ক্যান্সেল করতে পারি নাই। মানে ওই টিম মিটিংটা ওনার এই নিজের ট্রেনিং এর চাইতেও বেশি গুরুত্বপূর্ণ।
নিজে ট্রেনিং না নিয়া কেউ আছে নাকি নিজে নামাজ না পড়ে আরেকজনের হেদায়েত করার মসজিদ বানায়? ইউ ডু ইউরসেলফ ফার্স্ট। সো ইউ ক্রিয়েট এক্সাম্পল। আপনি এক্সাম্পল তৈরি করেন। কিভাবে আপনি এক্সাম্পল তৈরি করবেন? এক্সাম্পল তৈরি করার জন্য আপনাকে কাজ করতে হবে। ইউ ফলো রুলস অফ 5 ইন এমএলএম অর নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস। এক্সাম্পলটা তৈরি করার জন্য 5টা রুল ফলো করেন। এই 5টা রুল যদি আপনি ফলো করেন, দেন ইউ ক্যান ক্রিয়েট দি এক্সাম্পল। এই 5টা রুল কিসে বলছি? এমএলএম অথবা নেটওয়ার্ক মার্কেটিং, যে যেটাই বুঝেন, কারণ দুইটাই সিমিলার টাইপ অফ বিজনেস। ইউজ 500 পয়েন্টস মান্থলি, এটা হলো নাম্বার 1 রুলস। আপনি আগে মাসে 500 পয়েন্টের পণ্য নিজে ব্যবহার করে অন্যরে হেদায়েত করেন, দয়া করে প্লিজ। যদি আপনি নিজে ব্যবহার না করেন, জীবনে মুখ খুলে একজনকে বলেন না যে 500 পয়েন্টের প্রোডাক্ট কিনেন, কারণ এটা হবে একেবারে মুনাফিকি, হিপোক্রেসি। যতক্ষণ পর্যন্ত নিজে 500 পয়েন্ট ব্যবহার না করবেন মাসে, ততক্ষণ মুখ খুলেন না। তাহলে আপনি 1 নম্বর রুল কি ভঙ্গ করতেছেন? রুল নাম্বার 1 আপনি ব্রেক করতেছেন। সো ইউজ প্রোডাক্ট ইউরসেলফ ফার্স্ট 500 পিবি এভরি মান্থ এন্ড বি এক্সাম্পল। আপনার অন্য কে করলো কিনা এটা আপনার দেখার বিষয় না, আপনি আরেকজনকে করতে বলুন না, আপনি নিজেই করেন, এটাই যথেষ্ট। আপনি বলেন তো, আপনাদেরকে আমি কতদিন পুশ করছি যে আপনারা 500 পয়েন্ট করেন বিফোর আই ডু ইট? আমার এমন হয়েছে কোন মাসে 2600 পয়েন্ট হয়ে গেছে, কোন মাসে 1600 পয়েন্ট। 1000 পয়েন্টের নিচে কোন মাসে আমার এখন পয়েন্ট হয় কিনা আই হ্যাভ এ ডাউট। আমি নিজে পার্সোনালি আমি পয়েন্ট এই জন্য করি না যে এই 500 পয়েন্ট আমার একটা সাইকেল ভেঙে যাইতেছে এটার জন্য করছি। নো, এক্স্যাক্টলি আই মেক এ হ্যাবিট অফ প্রোডাক্ট ইউজিং। সেকেন্ড, টেক বেসিক ট্রেনিং। আমি বেসিক ট্রেনিং এর জন্য বলছি, আমাদের বেসিক ট্রেনিংটাই কিন্তু মূল সমস্যা। আপনি ম্যারাথন ট্রেনিং করতেছেন, আপনি লিডারশিপ ট্রেনিং করতেছেন, আপনি প্রজেক্ট ট্রেনিং করতেছেন, হাবি জাবি দুনিয়ার ট্রেনিং করতেছেন, কিন্তু আসল জিনিসটাই করেন নাই, সেটা হচ্ছে বেসিক ট্রেনিং। জানেন বেসিক ট্রেনিংটা কি? বেসিক ট্রেনিং হচ্ছে যে আপনি এখন পর্যন্ত 17টা কন্ডিশন যে ফর্মের উল্টা দিকে লেখা আছে, বাই হার্ট আপনি বলতে পারবেন না, আমি জানি। এবার আপনি এটাও বলতে পারবেন না যে 10 নম্বর কন্ডিশনটা কি লেখা আছে, এটাও জানেন না যে 17 নম্বর কন্ডিশনটা কি আছে, কিন্তু আপনি ট্রেনিং ধুমসে করতেছেন গত 5 বছর ধরে, কিন্তু নিজে কি দলিলের মধ্যে সই করছেন সেই দলিলটা একদিনও পড়ে দেখেন নাই। প্রত্যেকে এই কাজটা করছেন। আপনারা কি পারেন কোন একটা কাগজ না দেখে সই করে দিতে? এখন আমি যদি একটা সাদা স্ট্যাম্পের মধ্যে কিছু লেখা যদি বলি খালি সইটা করেন, করবেন? কেন আপনারা স্ট্যাম্প দেখলে মনে করেন ওইটা একটা মারাত্মক জিনিস? কেন সাদা কাগজে সই করলে এটা কাজ হয়ে গেছে না? আর প্রিন্টেড কাগজ, অলওয়েজ কেয়ারফুল, বি কেয়ারফুল। আপনি যে কাগজটাতে সই করছেন এটার প্রত্যেকটা শব্দ বুঝারও চেষ্টা করেন, শুধু বললে হবে না, বুঝারও চেষ্টা করবেন। কেউ কাউকে জোর করেন না যে এখান দিয়ে খালি সই করেন, আপনি কলমটা ধরেন, আমি কাগজটা ঘুরাইতে আসি। দিস ইজ নট দি স্টার্টিং অফ বিজনেস। লেট দেম ডু ফর বেসিক ট্রেনিং। আপনার বেসিক ট্রেনিং এটাই মিন করছি আমি, যেগুলো ফান্ডামেন্টাল ইনফরমেশন অ্যাবাউট দি কোম্পানি, অ্যাবাউট দি সিস্টেম, অ্যাবাউট দি প্রোডাক্ট, গাইডলাইন, এগুলোই কিন্তু না করে স্পেশাল ট্রেনিং এ ঢুকে গেছে, ম্যারাথনে ঢুকে গেছে, ডে লং ঢুকে গেছে, ওয়ার্কশপ ঢুকে গেছে, বাট বিশ্বাস করেন বেসিকটাই নাই। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, বর্তমানে আমরা 4টা বেসিক ট্রেনিং বানাইছি মডুল, এই 4টাই করবেন। এই 4টা বেসিক ট্রেনিং করার পরে নেক্সট কাজটা কি? এই বেসিক ট্রেনিং হচ্ছে ডু নট স্পন্সর এনিওয়ান বিফোর ইউ আন্ডারস্ট্যান্ড দি নেটওয়ার্ক বিজনেস। কারণ আপনি এই বেসিক ট্রেনিং করলেই কিন্তু আপনি নেটওয়ার্ক বিজনেসটা বুঝবেন। ডু নট স্পন্সর এনিওয়ান, এনিওয়ান, আবার বলতেছি, আনলেস ইউ আন্ডারস্ট্যান্ড দি নেটওয়ার্ক বিজনেস। এটাও ঠিক হবে না, উচিত হবে না। আমাদের এখানে এখনো অনেকে এরকম আছে যে ব্যবসা এখনো বুঝে হয় না, কিন্তু 10-12 জন করা শেষ। এটা কিন্তু অন্যায় হয়েছে, এবং সেই অন্যায়টা এখন কারেকশন করেন যে আগামী তার কাউকে করতে দেবেন না, এটা হলো কারেকশন। আমি মনে করি যে আপনি যখন ব্যবসা বুঝবেন, মানুষ কিন্তু আপনার পিছনের কাতার দেবে, লাইন দেবে। সো ব্যবসা বোঝার চেষ্টা করেন। সবসময় একটা কথা বলে আসছি, এমএলএম বিজনেস করা সহজ, বোঝা কঠিন। সুতরাং সময় দিতে হবে বোঝার দিকে, করার দিকে নয়। সো উইনার্স আর লিডার্স আর লিডার্স আর ডায়মন্ডস। এবং আপনিও তো আজকে ডায়মন্ড হতে চান নাকি? আমি তো বুঝতেছি এইটার জন্য বসে থাকা। সো ইউ আর থিঙ্কিং ডায়মন্ডশিপ হিয়ার। চিন্তা করতেছেন যে আপনি ডায়মন্ড? আপনাকে চিন্তা করতে হবে, আপনার ভিতরে সেই ভ্যালুটা ডেভেলপ করতে হবে যে হ্যাঁ আমি ডায়মন্ড, দেন ইউ ক্যান বি ডায়মন্ড টু। আপনি যখন ডায়মন্ড চিন্তা করবেন তখনই আপনি ডায়মন্ড হতে পারবেন। দেখেন তো এই ডায়মন্ডদেরকে চেনা যায় কিনা? এক লাইকে ডায়মন্ড, দিস আর দি ডায়মন্ড অ্যাকচুয়ালি। এবং আজকে সেলিব্রিটি একজন আমাদের কাছে আজকে আছে, মিস্টার দেলোয়ার হোসেন। কংগ্রেচুলেশন টু মিস্টার দেলোয়ার। এখন আমি একটা কথা বলি আজকে আপনাদেরকে, এনারা কি জানেন? ওই যে একটু আগে বলেছি, লিড বাই এক্সাম্পল। দিস পিপল আর ইউর এক্সাম্পল বিকজ দে আর লিডার্স, and you have to duplicate them.
তারা 5 বছর 6 বছর 7 বছরে যেটা করছে, সুবিধা হচ্ছে প্রযুক্তির কারণে আপনারা এখন এটা হতে পারবেন 2 বছরে, এবং আমি এটা বিশ্বাস করি, এবং দ্যাট শুড বি ইউর ড্রিম কার।